প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের তৃতীয় ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, অবশ্যই দেখে নিতে হবে। এখানে পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। এক দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের এক, এর মধ্যে কোনটি একটি বিষাক্ত গ্যাস নয়? উত্তর অক্সিজেন। 2, ফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে বিস্ফোরণ ঘটে? উত্তর 2011 সালে। 3, শব্দের তীব্রতা মাপার একক? উত্তর ডেসিবেল। 4, ধরিত্রী দিবস পালন হয়? উত্তর 22শে এপ্রিল। ধরিত্রী দিবস পালন হয় 22শে এপ্রিল। 5 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি অপ্রচলিত শক্তি? উত্তর সৌরশক্তি। 6, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 7, জলদাপাড়া একটি অভয়ারণ্য। 8, পশ্চিমবঙ্গ ব্যতীত ভারতের আর কোন রাজ্যের প্রথম ভাষা বাংলা? উত্তর ত্রিপুরা। 9, উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত হিউমাস মৃত্তিকায় এর মধ্যে কোন উদ্ভিদ ভালো জন্মায়? উত্তর চা। 10, ষোড়শ শতাব্দীতে কোন ভূগোলবিদ প্রথম মানচিত্র বই প্রকাশ করেন? উত্তর এরাটোস্থেনিস। এবার 2 দাগে আমরা দেখে নেব 2-এর কতে। 2 দাগে কি বলেছে আগে দেখে নেওয়া যাক। 2, এক কথায় উত্তর দাও। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, ভারতের সাধারণতন্ত্র দিবস পালিত হয়? উত্তর 26শে জানুয়ারি। 2, সিএফসি কথার সম্পূর্ণ অর্থ কী? ক্লোরোফ্লোরোকার্বন। 3, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর প্রতি বছর 21শে মার্চ পালিত হয়। 4, দুটি পানীয় ফসলের উদাহরণ দাও। চা ও কফি। 5, কোন ফসলকে কেন্দ্র করে ভারতবর্ষে সবুজ বিপ্লব ঘটে? উত্তর গমকে। 6, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন ধরনের উদ্ভিদে? উত্তর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। 7, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর সিনকোনা। 8, জাতীয় উদ্যান কাকে বলে? দেখে নেওয়া যাক। উত্তর, জাতীয় উদ্যান হলো একটি বড় প্রাকৃতিক এলাকা যা সরকার দ্বারা সংরক্ষিত থাকে, যেখানে বন্যপ্রাণী, উদ্ভিদ এবং প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা হয়। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 9 নম্বর প্রশ্ন, জারোয়া গোষ্ঠীদের কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এটি কিন্তু দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নেক্সট আমরা দেখব, তাহলে 9 নম্বর প্রশ্ন, জারোয়া গোষ্ঠীদের কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। 10 নম্বর প্রশ্ন, কার্টোগ্রাফি কি? উত্তর কার্টোগ্রাফি হলো মানচিত্র তৈরি শিল্প বিজ্ঞান, যা কোনো ভৌগোলিক এলাকার তথ্যকে একটি সমতল পৃষ্ঠে গ্রাফিকভাবে উপস্থাপন করে। 3 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। টোটাল 20 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বই দেখে পড়ে নাও। 3-এর 1, ঝুম চাষ কি? এটি কোথায় দেখতে পাওয়া যায়? 2, ধান চাষের জন্য কেমন জলবায়ু প্রয়োজন? 3, অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি আলোচনা করো। 4, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? 5, আদিবাসী কাদের বলে? 6, প্রতীক চিহ্ন কাকে বলে? 7, কোন স্থানের সঠিক অবস্থান মাপার জন্য কোন দুটি বিষয় অপরিহার্য? 8, স্কেলকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 9, সমষ্ণ রেখা কাকে বলে? এর একটি বৈশিষ্ট্য লেখো। 10, শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে? যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে কি বলে? 11, বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম। 12, সাইলেন্স বোর্ডের অর্থ কী? এবার আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 15 মার্ক, প্রত্যেকটির জন্য 3 করে বরাদ্দ। 1, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে বই দেখে পড়ে নেবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণের 3টি উপায় লেখো। 2, পৃথিবীর তাপমণ্ডলের শ্রেণীবিভাগ করে সে সম্পর্কে যা জানো লেখো। 3, বায়ু দূষণ প্রতিরোধের 3টি উপায় আলোচনা করো। 4, ভিল ও সাঁওতাল উপজাতি সম্পর্কে যা জানো লেখো। 5, অরণ্যকে আমাদের বন্ধু বলার 3টি কারণ লেখো। 6, মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ভালো করে প্রশ্নগুলো বই দেখে পড়ে নিও। 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ও কাটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ সম্পর্কে যা জানো লেখো। প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 2, বায়ু দূষণের কারণগুলি আলোচনা করো। 3,
ভারতের যে কোনো দুই প্রকার মৃত্তিকা সম্পর্কে যা জানো লেখো। 4 বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আলোচনা করো। 5 ওজোন স্তরকে রক্ষা কবচ বলার কারণ কি, শব্দ দূষণ বলতে কি বোঝো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।